28 ফেব্রুয়ারি 1972 পদোন্নতি পেলেন মেধাবী অফিসার জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের প্রধান, নিজ যোগ্যতায় কর্নেল পদে উন্নীত হলেন। 28 ফেব্রুয়ারি 1977 ঢাকা রফতানি মেলা উদ্বোধনকালে বৈদেশিক বাণিজ্যে বিদ্যমান বিপুল ঘাটতি কমিয়ে এনে দেশের রফতানি আয় বৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা চালাবার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, প্রকৃতপক্ষে রফতানি আয় বৃদ্ধির ওপরই আমাদের অর্থনীতি নির্ভর করছে। এজন্য সকল প্রচলিত এবং নতুন পণ্যের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রফতানি আয় বৃদ্ধির অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 28 ফেব্রুয়ারি 1978 যশোর থেকে বটিয়াঘাটা পর্যন্ত একের পর এক সমাবেশে জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, নিজেদের মধ্যে কলহ বিবাদ দলাদলির সময় এটি নয়। এই সময়ে যা প্রয়োজন তা হচ্ছে সমবেত চেষ্টায় দেশকে স্বনির্ভর করে তোলা। আসুন আমরা সবাই মিলে জাতি গঠনে আত্মনিয়োগ করি। 28 ফেব্রুয়ারি 1979 ইরাকে 3 দিনের সফরে এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিমানবন্দরে প্রাণ ঢালার শুভেচ্ছা জানান দেশটির প্রেসিডেন্ট আহমদ হাসান আল বকর। বিমান অবতরণের সঙ্গে সঙ্গে 21 বার তোপধ্বনির মাধ্যমে প্রেসিডেন্ট জিয়ার আগমন ঘোষণা করা হয়। এ সময় দেশটির মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক সহ প্রচুর প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এরপর তাকে বাগদাদ প্রাসাদে নিয়ে যাওয়া হয়। সফরকালে এখানেই তিনি অবস্থান করবেন। বিকালে প্রেসিডেন্ট হযরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহের রওজা মোবারকে যান এবং ফাতেহা পাঠ করেন। রওজা মোবারকে তিনি একটি গিলাফও স্থাপন করেন। ইরাকে যাওয়ার পথে মক্কায় যাত্রা বিরতিকালে তিনি উমরাহ পালন করেন। 28 ফেব্রুয়ারি 1981 ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধাবসান ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সম্মেলন সংস্থার ইসলামী মিশনের হয়ে তেহরান সফরে গেলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 9 সদস্যের এই শান্তি মিশনের অন্যান্য সদস্যরা হলেন পিএলও প্রধান ইয়াসির আরাফাত, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকু তুরে প্রমুখ।